হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি এখন। আর হচ্ছে কি, তোমরা অনেকেই অবাক হবে যারা আমার আগের ভিডিও, কয়েকটা বেশি ভিডিও করতে পারিনি, কিন্তু যে কটা ভিডিও করেছি সে কটা ভিডিও দেখে কেউ কেউ ভাববে যে হঠাৎ এত দিন পরে কেন। সেটার উত্তর অবশ্যই দেব। এত দিন বলতে অনেকটা গ্যাপ চলে গেছে, প্রায় ধরো 1.5 বছরের মতো গ্যাপ চলে গেছে। আমার চ্যানেলে কোনো ভিডিও ছিল না, তো আবার নতুন করে ভিডিওটা স্টার্ট করেছি আজকে থেকে, কারণটাও বলছি। আর অনেকে আমাকে যারা দেখেছো তারাও অনেকে বুঝতে পারছো যে আমার মধ্যে একটা হিউজ পরিবর্তন এসেছে। মানে আমি একটু স্লিম ছিলাম, অনেকটা হেলদি হয়ে গেছি, এটাই আর কি। যাই হোক, কারণটা হচ্ছে আমার একটা বেবি হয়েছে। বললাম না, এই 1.5 বছরের একটা গ্যাপ গেছে। গ্যাপের মধ্যে খারাপ ভালো মন্দ সব কিছু মিলেই ছিল। সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো একটা ভিডিওতে। কিন্তু আজকে এইসব বাজে কথা বা খারাপ কোনো স্মৃতি বা কিছু নিয়ে আমি কথা বলবো না। আজকে থেকে আবার নতুন করে ভিডিও তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করব, প্রতিদিনের মতো। আগে যেমন দিতাম তেমনই প্রতিদিন আমার লাইফস্টাইলের ভিডিও শেয়ার করব। এবার আমি তোমাদের বলছিলাম যে আমার বেবি হয়েছে। বেবি তো তার 6টা মাস বয়সও হয়ে গেছে, ঠিক আছে। এই যে 6টা মাস বা প্রেগনেন্সি থেকে যে এই 6টা মাসের যে জার্নিটা ছিল, সেটা খুব স্মুথ ছিল না, যার জন্য খুব ভালো করে আমি সব কিছু শেয়ার করতেও পারতাম না। ওই জন্য শেয়ার করিনি, আমি কারোর সাথেই শেয়ার করিনি, খুবই পার্সোনাল রেখেছিলাম পুরো ব্যাপারটা। সবই তোমাদের আস্তে আস্তে বলবো, আবার বারবার বলছি আস্তে আস্তে সবই বলবো, কিন্তু আজকে এইসব কোনো কথা নয়। আজকে হচ্ছে গিয়ে আমার ছেলের অন্নপ্রাশন হবে, ঠিক আছে। তো তোমরা অনেকেই জানো যে আমরা বাবা লোকনাথের খুব বড় ভক্ত, তো তার মন্দিরের থেকে প্রসাদ দিয়ে তবে বাড়িতে একটা ছোটোখাটো মতো গেট টুগেদারের আয়োজন হয়েছে। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কালকে, আজকে শনিবার, কালকে অনুষ্ঠান। তো সব কিছু তো একসাথে হয় না, তো আজকের থেকে শুরু করছি, আজকে থেকেই মজাটা শুরু হচ্ছে। ওই জন্য আজকে থেকেই ভাবলাম যে করব অনেক দিন ধরে ভাবছি, কিন্তু ছোটো বাচ্চা, আর তার মধ্যে আমার যে বেবি সে একটু অন্যরকম, মানে প্রচণ্ড কাঁদে, এরকম টাইপের, কিছু করতে দেয় না ঠিকঠাক করে। ওই জন্য আমি কিছু করতে পারি না, কারণ সমস্ত ভিডিওটা করা বা ভিডিওটা এডিট করা সমস্তটা তো আমাকে একাই করতে হয়, সেই জন্য আমি সমস্তটা কিছু করে উঠতে পারি না। যাই হোক, আমি তোমাদেরকে সমস্তটা ডিটেলসে একটু একটু করে শেয়ার করব। আজকেও স্নান পর্বটা হবে, ঠিক আছে, কারণ কালকে অনেক সকালবেলা আমাদের বেরিয়ে যেতে হবে ঠাকুরের আশ্রমের জন্য। বাবা লোকনাথের আশ্রমে যাব আমরা, তো ওখানে চলে যেতে হবে। সেই জন্য কালকে তো সকাল দিয়ে প্রচুর ব্যস্ত থাকবো, তার মাঝখানে ভিডিও দেবো, তখন তো আর স্নানের পর্বটা দেখাতে পারবো না। ওই জন্য আজকে স্নান পর্বটা তোমাদের সাথে শেয়ার করব, কালকে অনুষ্ঠানটা শেয়ার করব। তার মাঝখানে আজকে যে যা গোছানো হবে আমরা নিজেদের হাতেই গোছাবো সমস্তটা। আমি, আমার ননদ, ওর পাপা, মানে তোমাদের দাদা ভাই, সবাই মিলে, আরও অনেকে থাকবে, সবাই মিলে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, চলো। তো এখানে দেখো স্নান পর্বটা শুরু হয়ে গেছে। দুধে আলতার মধ্যে, মানে দুধের মধ্যে কিছুটা আলতা দিয়ে, কিছুটা বলতে কয়েক ফোঁটা, কয়েক ড্রপ দিয়েছি, তাই দেখো পুরো একদম দুধ আলতা কালার হয়ে গেছে। তো সেখানটায় একটুখানি গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে ওকে একটু স্নান করাচ্ছে। আর ও খুব স্নান করতে ভালোবাসে, জানো তো। তো একদিনেই অনুষ্ঠান, একদিনেই তো সব কিছু হয় না। এটা ঠিক আগের দিনে, মানে ওর অনুষ্ঠানটা হচ্ছে 9 তারিখে, এটা 8 তারিখে শ্যুট করেছি। তো 8 তারিখে ওর এরকম স্নান পর্বটা আমরা মানে শ্যুট করে রেখেছি, কারণ এগুলো সবই একটা স্মৃতি। ও যখন বড় হবে তখন ও দেখবে, মানে ও খুব মজা করে স্নানটা করে, ঠিক আছে, মানে লাফালাফি করে মানে ভীষণ মজা করে ও স্নান করে, জানো না। এমনি দিনেও যে দুধ স্নান হচ্ছে বলে তাই জন্য না, ও খুব মজা পায়, স্নান করতে খুব মজা পায়, ফটো তুলতে খুব ভালোবাসে। এই মানে জিনিসগুলো করে, দেখো কন্টিনিউ নড়ে যাচ্ছে, ও 1 সেকেন্ডের জন্য স্থির থাকে না। যতক্ষণ টাইম ঘুমায় সেটুকু টাইম স্থির, তাছাড়া কিন্তু ও স্থির থাকে না। একবার ওর রিয়াকশানটা তোমরা শুধু দেখো, যেদিকে ক্যামেরা নিয়ে ওকে বলছে একটুখানি এদিকে ঘোর এদিকে ঘোর, ও সেদিকেই ওর চোখ ঘুরছে, মানে ও স্থির নেই এত। দেখো দাঁড়িয়ে পড়লো, মানে বলছি না, মানে ভীষণ বিচ্ছু, মানে এটুকু বাচ্চা এত বিচ্ছু। তোমরা জানিও তোমাদের কাদের বেবি এইরকম বিচ্ছু,
আমার তো ভীষণ বিচ্ছু বিচ্ছু। তো স্নানের পরে অনেকটা গ্যাপ চলে গেছে, অনেকটা গ্যাপ চলে গেছে, বিকেল হয়ে গেছে, বিকেল এখন 5:30 বাজে। ওর খাওয়ার সময় হয়ে গেছে, ওকে খাওয়াবো। উঠে পড়েছে, এই দেখো। দেখেছো, উঠে পড়ে খুব ফোন চেনে, ফোন দেখতে যায় শুধু। এবার ওকে খাওয়াবো, খাইয়ে একটুখানি ওর সাথে টাইম কাটাবো। কাটানোর পরে আমরা আমাদের কাজ শুরু করব, মানে বেলুন দিয়ে ডেকোরেশন করা, ঘরটর এইসবগুলো করবো। চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, বেরাবো একটুখানি, কারণ আমাদের কালকে অনুষ্ঠানটা হচ্ছে দুপুরবেলা, সেই জন্য আমাদের এখন একটু বেরোতে হচ্ছে। বাইরে কিছু কেনাকাটা আছে, সেগুলো সেরে আসি। আর পুচকুর জন্য আরও একটা কিছু আনার আছে, সেটা আনতে যাচ্ছি। চলো ওখানটায় গিয়ে আমি তোমাদের সমস্তটা দেখাচ্ছি কী করতে যাচ্ছি। এবার বাড়ি এসে তারপরে যদি ফ্রি হই তবে ডিজাইনটা দেখাতে পারবো। অ্যাকচুয়ালি যাচ্ছি সোনার দোকানে, আরও একটা কিছু কেনার আছে সেই জন্য। তো যদি ফ্রি হই তাহলে তোমাদের সাথে ভিডিওটা দেখাবো, আর যদি না হই তাহলে পরে অন্য একটা সময় অবশ্যই দেখাবো। চলো দেখতে থাকো। তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমাদের সামনে যে বাজারটা আছে ওখানে গেছিলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতে খুব কাছে, আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না, বাইকে যেতে ধরো 2-3 মিনিট মতো লাগে বাড়ির থেকে যেতে, ঠিক আছে। তো আমরা গেছিলাম ফার্স্টে একটা জুয়েলারি শপে ওর ব্রেসলেটটা আনার জন্য, ওর যেটা ওর পিপি ওকে গিফট করবে, আমার ননদ। তো গিয়েছিলাম, গিয়ে যাওয়াটাই সার হয়েছে, কারণ সেটা তখনও আসেনি। সেদিন আসার কথা ছিল, যেহেতু আমাদের অর্ডার দেওয়া ছিল। তো ভিতরে গেলাম, ভিতরে ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। তো ওখান থেকে ফিরে এসে আমরা একটা কেক নেওয়ার জন্য মিও আমরোতে ঢুকেছিলাম। তো চলো দেখো, আমি এখানে ঢুকলাম, তো চয়েস করছিলাম যে কোন কেকটা ওর জন্য নেব। যেহেতু ছোটোখাটো করে পার্টি অনুষ্ঠানটা আমাদের হচ্ছে দুপুরবেলায়, ওই জন্য খুব বেশি বড় কেক আমরা নিইনি, ছোটোখাটো একটা কেক নিয়েছিলাম। তো অনেক দেখছি, দেখো নানান রকম কেক দেখে না একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব। খুব সুন্দর সুন্দর কেক ছিল। তো এখানে দেখা একটা টেডি বিয়ার চকলেটের মধ্যে ছিল, এই যে এটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু ওটা অলরেডি বুকড হয়ে গেছিলো, ওই জন্য ওটা আমরা নিতে পারলাম না। তো কি করব, এই দিকের কেকগুলো সুন্দর ছিল, কিন্তু ঠিক মনের মতো হচ্ছিল না, মানে কি করব প্রচণ্ড কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে তারপরে একটা কেক পছন্দ হলো, সেটা হচ্ছে এই কেকটা। দেখো একটা ক্যালেন্ডার শেপে, জুন মাসের 24 মানে তারিখ, 24 সালের জুন মাস, পুরো একদম ক্যালেন্ডার শেপে ছিল। তো ওটাকে আমরা বললাম 9 তারিখ, যেহেতু আমাদের সেরিমনিটা রয়েছে, 9 তারিখটাকে মানে গোল করে দিয়ে ওটাকে মার্ক করে দিয়ে রাইস সেরিমনিটা লিখে দিতে। তো ওটা ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছে, বলছে আমাকে একটু দেখাও, আমি ফ্রেন্ডসদের হাই বলে দিই। আমি বললাম যে দেখো তাহলে বলো, ওই জন্য ও হাই বলছিল। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো আমি তোমাদের কেকটা সুন্দর করে শেয়ার করছি। দেখো কেকটা এরকম ছিল। বাড়ি এসে দেখছি আমার ছেলে অলরেডি উঠে গেছে আমার মায়ের কোলে। ও ছোটোবেলায় আমার মাকে খুব ভালোবাসতো, খুব চিনতো, কিন্তু আমি যখন থেকে শ্বশুরবাড়ি এসেছি মা একটু কম আসে বলে ও একটু মায়ের কাছে কমই যেতে চায়, মানে খুব একটা যেতে চায় না। আর এখানে অলরেডি আমরা বেলুনের গেট নিয়ে সাজানোর জন্য বসে গেছি, অনেকেই একসাথে বসেছি। আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা, আমার কারখানার সব ছেলেরা, আমি, আমার ননদ, এই যে পুছিটার হাতে একটা অ্যানিমেল বেলুন দিয়ে ওকে দিয়ে খেলানো হচ্ছে, কিন্তু ও লোকজন যত দেখছে না একটু হ্যাপাজার্ট হয়ে যাচ্ছে, মানে একটু নার্ভাস হয়ে যাচ্ছে, ও মানে অস্বস্তি ফিল করছে। একদম প্রথম অনুষ্ঠান বোঝোই, প্রায় ধরো একা থাকে বললেই চলে। তো এখানে দেখো আমি বেলুনের যে মানে দুদিকে পিলারের মতো থিমটা বসাবো, সেটা আমি রেডি করছিলাম। আইডিয়াটা পুরোটাই আমার ছিল, কীভাবে সাজাবো, কী করব না করব। আর ওর পিপির হাত খেতে ব্যস্ত, ওকে যতই না করব না কেন ও সেই হাতটাই খাবে। ওটাই দেখো করে যাচ্ছে দুষ্টুমি, বললাম না ও প্রচুর দুষ্টুমি করে, মানে জেগে থাকলো মানে দুষ্টুমি ওকে করতেই হবে, এরকম একটা ব্যাপার ওর চলে সব সময়ের মধ্যে দিয়ে। আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে দেখো। ও
ও যে কী দুষ্টু মানে বলার কথা না। তো আমি তারপরে তোমাদের দাদাভাইকে বললাম তুমি বেলুনগুলো লাগাও, কারণ আমার হাতে শাখা পলা ছিল, তো ওগুলো সাইডে খোঁচা লেগে না একটা একটা করে বেলুন ভেঙে যাচ্ছিলো, ফেটে যাচ্ছিলো, ভেঙে যাচ্ছিলো, মাথা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো সেটাই করছিল। তারপরে এখানে সব আমি ডিটেলস বলছিলাম যে এরকমভাবে এরকম করো, আর ওরা সবাই মিলে সেরকম আমার রুলসটা ফলো করে আর কি সাজাচ্ছিল, কারণ আমি বলেই দিয়েছিলাম আমি কিন্তু এই জায়গাটা পুরো আমি ডেকোরেশন করব, আমার মন মতো করে করাতে হবে। তো তোমাদের দাদা বই বলেছিল ঠিক আছে। আমার পুত্র উঠে গেছে। হ্যাঁ ওগুলো রয়েছে, এইগুলো দিয়ে করবে, হ্যাঁ এত বিরক্ত করলে ভাল লাগে বলো। ওই ঘরে সবাই সাজাচ্ছে আর ওই ঘরে থাকবে না কিছুতেই, সবার মাঝখানে খুব এইরকম করে, থাকতেই চায় না। এই যে এখানে চুপ করে আছে, বুঝছো, এখানে বসে বসে হাত খাচ্ছে, অথচ ওই ঘরে সবাই সাজাচ্ছে, ওখানে গিয়ে দাঁড়াবো, ওখানেও থাকবে না। ঘড়িতে 11টা বাজে, বাবা মুখে হাত দিও না, 11টা বাজে, ওর হাত দেবে, অক টানবে আর সব তুলে দেবে, যা আছে পেটের মধ্যে সবটুকু ও তুলে দেবে। শুয়ে শুয়ে আমি আর ওর বাবা মানে ওর পাপার সাথে খেলবে, আর কোনো কাজ নেই। সোজা হও, অলমোস্ট ডান। চলো তোমাদেরকে আমি দেখাই কেমন লাগছে। অনেক রাত হয়ে গেছে, তো আমার মানে আমার বরের যে বন্ধুরা রয়েছে ওরাও বাড়ি চলে যাবে, আমার ছেলেটাও ভেঙে হচ্ছে, আর থাকতে চাইছে না, ওকে খাইয়ে দেয়, ওকেও ঘুম পাড়িয়ে দেবো। এই যে দেখো বদমাইশ। মোটামুটি যেটুকু হয়েছে তোমাদের সেটুকু দেখাচ্ছি, আর বাদ বাকিটা আমরা কালকে মন্দিরে চলে যাবো, ওদেরকে বলে দিলাম, ওরা বললো আমরা মন্দিরে চলে গেলে ঘরটা ফাঁকা হয়ে যাবে, তখন ওরা এসে সবটা সাজিয়ে দেবে। যেটুকু হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। চলো, মানে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে যেখানে ওকে বসে খাওয়ানো হবে, বাড়িতে এসে ওকে বসে খাওয়ানো হবে, সেই জায়গাটা হয়েছে, আর কিছুই সেভাবে হয়নি, কারণ এগুলোর জন্য অনেকটা সময় লাগে। চলো, এটা আমাদের একটা ছোট ঘর, যেই ঘরটায় ওকে কালকে রাখা হবে, ওই জন্য এগুলো এখানটায় ছোটোখাটো করে রাখা হয়েছে যাতে ও ভুলে থাকতে পারে। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যেটা তোমাদের দেখাবো বলেছিলাম, দেখো তোমাদের কেমন লাগে। এটা আমার চয়েস, মানে যেটুকু মাথায় এসছে এইটুকু এরকম করে সাজিয়েছি। অবশ্যই জানিও জায়গাটা কেমন লাগলো। ছোটোখাটো করে অনুষ্ঠান করেছি, খুবই ছোট করে সাধারণভাবে করেছি, যার জন্য এরকম নর্মালভাবে সাজিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো সাজানোটা। অনেকক্ষণ ধরে চেষ্টা করে এইটুকু করতে পেরেছি। আর পুরো ঘরটা হচ্ছে গিয়ে এখনও বেলুন অনেক জায়গায় বসবে, কিছু হয়নি, আমি জাস্ট চাদরটা বিছানার রাত্রিবেলায় পাল্টালাম এখন। আর দেখো 12:30 তাই বেজে গেছে, সকালবেলা আবার ওরা যাবে হচ্ছে মাছের আড়তে। তো এই হচ্ছে ব্যাপারটা রয়েছে, আর ওখানটা সব বেলুনগুলো রয়েছে। এই কমপ্লিট, পরের দিন দেখা হচ্ছে, চলো।